মুসাল্লিমান ওয়া মুসাল্লিমান আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক ওয়া ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাবুল ইলমি ফরিযাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন। প্রিয় সুধী, আজকে আমাকে যে বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে তা হলো কোন মাদ্রাসার ইতিহাস সমাধান। আল্লাহ তাআলা যদি সহায় হন তাহলে এই বিষয়টি আলোচনা করবো ইনশাআল্লাহ। মাদ্রাসা সূচনা হয় আজ থেকে 1400 বছর পূর্বে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে। তখন তিনি হিরা গুহায় যে নবুয়ত প্রাপ্ত হতেন তার নবমুসলিমদেরকে শিক্ষা দেওয়ার জন্য মক্কা দারুল আরকাম নামে একটি স্থান নির্ধারণ করেন এবং সেখানে তিনি সাহাবাগণদেরকে ইলম ও শিক্ষা দিতে থাকেন। অতঃপর হিজরতের পরে তিনি মদিনায় একটি মসজিদ নির্মাণ করেন, তার নাম রাখা হয় মসজিদে নববী এবং তার একটি আঙ্গিনা ধরে আলে সুফা নামের একটি শিক্ষাস্থান নির্ধারণ করা হয় এবং সেখানে তিনি সাহাবীদেরকে শিক্ষা দিতে থাকেন। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পূর্বে আলে সুফা মাদ্রাসার ছাত্রগণ বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে, যার ফলে তাবিঈন, তাবে তাবিঈন, ইলমে মুস্তাহিদিন এবং ফুকাহা অর্থাৎ হক্কানি আলেমদের মাধ্যমে আমাদের পর্যন্ত ইলম ছড়িয়েছে, যা এখন মাদ্রাসায় শিক্ষা দেওয়া হচ্ছে। প্রিয় সুধী, ইলমে দ্বীন শিক্ষা করা ব্যতীত মানুষের জীবনের ইহকাল ও পরকাল কোনভাবে শান্তিতে অতিবাহিত হয় না, অর্থাৎ ইলমে দ্বীন শিক্ষা করা অপরিহার্য। 1857 খ্রিস্টাব্দে ইংরেজ বণিকের গব্বররা ভারতের উপমহাদেশের স্বাধীনতার সূর্য ছিনিয়ে নেয়, চুরমার করে দেয় তারা মুসলমানদের স্বাধীন সৌরম্ভ এবং ধ্বংস করে দেয় তারা মসজিদ মাদ্রাসা সমূহ এবং বিভিন্ন আলেমদেরকে হত্যা করতে শুরু করে এবং মুসলমানদেরকে শিক্ষা দিতে থাকে নাস্তিকতা এবং বিশাল জ্ঞান। জাতির দুর্যোগময় অবস্থায় যে আল্লামা কাসেম মাহমুদুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি এবং ফকিহ আহমদ আল্লামা রশিদ আহমদ জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি অগ্রসর হন এবং 1866 খ্রিস্টাব্দের মোতাবেক 1283 হিজরিতে ভারতের দেওবন্দ নামক বস্তিতে ঐতিহাসিক জালিম ভিক্ষা নিতে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করেন এবং এভাবে আস্তে আস্তে মাদ্রাসা ছড়িয়ে যেতে শুরু করে। প্রিয় সুধী, কওমি মাদ্রাসার অবদান হলো দিগন্তের মতো স্পষ্ট। এসব স্থান থেকে কি ধরনের লোক বের হয় তা বলার লোকে তারা রাখে না। এ ধরনের মাদ্রাসা থেকে বেরিয়ে আসে হক্কানি আলেম, আল্লাহর ওলি এবং পীর মাশায়েখ, যাদের মাধ্যমে বিভিন্ন অন্ধকারে জীবন অর্জনকারী ব্যক্তিগণ হতে পারে আলোকিত ব্যক্তি। এবং যখনই কোন বাতিল ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে মাথাচাড়াটি হয়েছে তখনই কওমি মাদ্রাসার আলেমগণ তার বিরুদ্ধে অগ্রসর হয়ে দাঁড়িয়েছে। পরিশেষে আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে বলতে চাই, আমাদেরকে মাদ্রাসা এসে ইলম অর্জন করার তৌফিক অর্জন করতেছি। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম।